নমস্কার বন্ধুরা, এলিজার কুকবুকের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ আছেন। এই গরমে ঢ্যাঁড়স আর পটল খেয়ে নিশ্চয়ই মুখ মেরে গেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ক্রিমি মাশরুমের রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে আমাদের ক্রিমি মাশরুম তৈরি করার জন্য। ক্রিমি মাশরুম তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে বাটার মাশরুম। এখানে বাটার মাশরুমগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে আমি এরকম দুটো হাফে কেটে নিয়েছি আর নিচের অংশটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। সাথে ইউজ করছি কিছু ভেজিটেবলসের মধ্যে প্রথমে ইউজ করছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি ভেরি ফাইনলি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। ইউজ করছি ক্যাপসিকাম, যেটাকে আমি ফাইনলি স্লাইস করেছি। আর ইউজ করছি আমি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি একটু বড় করে স্লাইস করেছি। আর ইউজ করব কিছু মশলার মধ্যে প্রথমেই আমি ইউজ করছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন। সাথে ইউজ করব গোটা জিরে হাফ টেবিল স্পুন। আর ইউজ করছি গরম মশলা হাফ টেবিল স্পুন। আর সাথে ইউজ করছি 3 to 4 টেবিল স্পুন মতো টক দই। আর ইউজ করব আমি ফ্রেশ ক্রিম গার্নিশিংয়ের জন্যে। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরেটা যখন হালকা ক্র্যাকল করবে এই স্টেজে দিয়ে দেবো আমাদের পেঁয়াজের স্লাইসগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, আমরা হালকা পিঙ্কিশ ট্রান্সলুসেন্ট স্টেজ অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন নরম হয়ে গেছে, হালকা পিঙ্কিশ কালার চলে এসছে, পেঁয়াজটা ট্রান্সলুসেন্টও হয়ে গেছে। বাস আমরা পেঁয়াজটা এই স্টেজ অবধি ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাটার মাশরুমগুলোকে দেওয়ার পর আমরা ফ্লেমটাকে হাই করে দেবো। প্রথম 2-3 মিনিট আমরা এটাকে হাই ফ্লেমে ভালো করে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। তারপর আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে পরের কুকিং প্রসেসটা কন্টিনিউ করব। যা গরম পড়েছে তাতে আমাদের কারোরই কিন্তু কিচেনে খুব একটা বেশিক্ষণ সময় স্পেন্ড করতে একেবারে ইচ্ছা করছে না। আর আজকের এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। ঘড়ি দেখে এই ক্রিমি মাশরুম তৈরি করতে খুব জোর 5 থেকে 7 মিনিট সময় লাগে। কথা বলতে বলতে আমাদের মাশরুমটা বেশ ভালো পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আরও একবার সবকটা ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সবকটা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলোর সাথে মাশরুমটাকে আমরা ভালো করে মিনিট খানেকের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। লো মিডিয়াম ফ্লেমে আমরা সবকটা ইনগ্রিডিয়েন্টসকে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এর মধ্যেই দই আর মাশরুম থেকে বেশ ভালো অ্যামাউন্টের জল বেরোতে শুরু হয়েছে। এই স্টেজে দিয়ে দেবো স্লাইস করে রাখা ক্যাপসিকাম আর টমেটো আর ক্যাপসিকামটাকে একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে মিনিট 2-এর মতো আমরা ঢাকা দিয়ে রান্না করব। মাশরুমের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ থাকে। মাশরুম ক্যালোরিজ কন্টেন্ট খুব লো থাকে, সাথে কোলেস্ট্রল আর সোডিয়াম কন্টেন্টও মাশরুমে খুব লো থাকে। আর মাশরুমে ওয়াটার কন্টেন্টটা খুব হাই থাকে, যেটা গরমের জন্য খুবই হেল্পফুল। মাশরুমে ভিটামিনস আর মিনারেলসের কন্টেন্টও কিন্তু বেশ হাই, সেই জন্যে মাশরুমকে সুপারফুডও কনসিডার করা যায়। আর এই দেখুন কথা বলতে বলতে আমাদের টমেটো আর ক্যাপসিকাম দুটোই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি সেজন্য ডিশটাকে ব্যালেন্স করার জন্য অল্প মাত্রায় চিনি দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ফ্লেমটাকে এখন একদম লো মিডিয়াম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনফুল ক্রিমটাকে দিয়ে এবার সবকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে আরও একবার মিক্স করে নেব। ক্রিমটা বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে, সবকটা ইনগ্রিডিয়েন্টস একসাথে ক্রিমের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এইবার আমরা ফ্লেমটাকে অফ করে দেব। আমরা এটাকে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা এটাকে সার্ভ করব। আর এই তৈরি আমাদের চটজলদি ক্রিমি মাশরুম রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে কিন্তু খুব ভালো যায়। একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা ওই বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
আজ আসছি, টাটা। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।